নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, তিনি কি কি ধরনের গানের রচয়িতা? উত্তর হবে কবি কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত, গজল, দেশাত্মবোধক, ইসলামী প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। প্রথম প্রশ্ন আছে, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন ইংরেজ সরকারের কারাগারে বন্দী হওয়া ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের একটা ছলনা মাত্র। এই ছলনার মাধ্যমেই তারা ইংরেজ সরকারের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে। দুয়ের দাগের দুয়ের প্রশ্ন বলেছে দেখো, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা বাঁধন ভয় ক্ষয় করতে কারাগারে এসেছেন। নেক্সট প্রশ্ন, মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়? উত্তর হবে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের আবদ্ধ করে রাখা শিকলের ঝনঝন শব্দে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা রচিত হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পরার গান কবিতায় ধরা পড়েছে তা আলোচনা করো। উত্তর হবে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মুক্তির বাসনা ধ্বনিত হয়েছে। নিষ্ঠুর সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসন আন্দোলন দমন করার জন্য স্বাধীনতা সংগ্রামীদের কারারুদ্ধ করেছে, তাদের শিকলে বদ্ধ করে তাদের উপর অত্যাচার করে মনোবল ভেঙে দিতে চেয়েছে। কিন্তু কবি কারাগারের বন্দীদের একজন হয়ে গান গেয়ে তাদের মধ্যে মনোবল সঞ্চার করেছেন। কবি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে চেয়েছেন। তার মতে শিকল পরা একটা ছলনা, এর মাধ্যমেই ব্রিটিশ প্রশাসনের শৃঙ্খলকে তারা অকেজো করতে পারবে। কবির মতে ব্রিটিশরা নিজের জয় বা বীরত্ব দিয়ে মানুষের মন জয় করে তাদের শাসন করছে না, তারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করে ভয় দেখিয়ে তাদের শাসন করছে। কবি সেই ভয়ের, এটা হবে টুটি টিপে হবে, ঠিক আছে, টুটি টিপে তাকে ধ্বংস করতে চায়। কবি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে অন্য ভারতবাসীদের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হওয়ার অনুপ্রেরণায় দিতে চায়। কবি ভয় দেখানো ভূত তথা ইংরেজ সরকারের সর্বনাশ করতে চেয়েছেন। তিনি আশা করেছেন মধ্যে দীক্ষিত দেশের মঙ্গলের লক্ষ্যে দৃঢ় সংকল্প বীর বিপ্লবীদের রক্তক্ষয়ের মধ্য দিয়েই স্বাধীনতা আসবে। এভাবেই সমগ্র কবিতায় স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা ধ্বনিত হয়েছে। পরের প্রশ্ন আছে দেখো, বাঁধন ভয়কে করব মোরা জয়। কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? দেখো, বাঁধনের কারণ কি? কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষদের আন্দোলনকে দমন করতে তাদের কারাগারে বন্দী করা হয়েছে। সেই পরাধীনতার বাঁধনে আবদ্ধ হওয়ার কথা এখানে বলা হয়েছে। কারা কিভাবে বাঁধন ভয় জয় করবে? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা তথা সমগ্র স্বাধীনতাকামী মানুষ এই বাঁধন ভয়কে জয় করবে। ব্রিটিশ প্রশাসন যতই তাদের কারাগারে বদ্ধ করে আন্দোলন দমন করার চেষ্টা করুক, তারা মনের জোরে লড়াই করবে, প্রশাসনের চোখ রাঙানিতে ভয় পাবে না। কারাগারে এসে আবদ্ধ হওয়ার ভয় দূর করবে, শিকলে আবদ্ধ হয়ে ব্রিটিশ প্রশাসনকে বিকল করবে। আসলে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবীরা নিজেদের লড়াই আত্মত্যাগের মাধ্যমে দেশের সমগ্র মানুষের মনের ভীতি দূর করতে চেয়েছে। এভাবেই বাঁধন ভয়কে তারা জয় করবে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, দল বিশ্লেষণ করো। বন্ধনী, এটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে, ঠিক আছে।
5 নম্বর প্রশ্ন আছে, দেখো ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে কাজ করছে দেখাও। বাঁধন, বন্ধন থেকে হবে বাঁধন, নাসিক্য ভবন, আর পরিয়া থেকে হবে পরিচা থেকে পরে অভিশ্রুতি। 6 নম্বর আছে বাক্য রূপান্তর করো। ভয়, ভয় দেখানো ভূতের মোড়া করব সর্বনাশ। জটিল বাক্যে পরিবর্তিত করতে হবে। উত্তর হবে যারা ভয় দেখানো ভূত তাদের মোড়া সর্বনাশ করব। 6 দাগে 2 আছে মোড়া ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। যৌগিক বাক্য, মোড়া ফাঁসি পড়ব এবং মৃত্যুজয়ের ফলস্বরূপ ফাঁসি আনবো। এরপর আছে তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়। চলতি গদ্যে আমরা তোদের বদ্ধ কারায় বন্দী হতে আসিনি। 7 নাম্বার আছে দেখো পদ চিহ্নিত করো। প্রথম প্রশ্ন, তোমার বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস। এটা তোমার সর্বনাম, বন্ধ হবে বিশেষণ, ঘর হবে বিশেষ্য, বন্ধনী হবে বিশেষ্য, করছো ক্রিয়া, আর বিশ্বগ্রাস হবে বিশেষ্য। মোড়া ফাঁসি পড়ে আনবো হাসি মৃত্যুজয়ের ফল। মোড়া হবে সর্বনাম, ফাঁসি হবে বিশেষ্য, পরে ক্রিয়া, আনবো ক্রিয়া, হাসি বিশেষ্য, মৃত্যুজয় বিশেষ্য, ফল বিশেষ্য। 7 থেকে 3 প্রশ্ন, এবার আনবো মাভৈ বিজয় মন্ত্র বলিহীনের বল। এবার হচ্ছে অব্যয়, আনবো ক্রিয়া, মাভৈ হচ্ছে বিশেষণ, বিজয় মন্ত্র বিশেষ্য, বলহীন বিশেষণ এবং বল বিশেষ্য। 8 নাম্বার আছে দেখো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শিকল ঝঞ্ঝনা থেকে হবে শিকলের ঝঞ্ঝনা সম্বন্ধ তৎপুরুষ সমাস। চরণ বন্দনা, চরণের বন্দনা সম্বন্ধ তৎপুরুষ সমাস। ব্রজানল, ব্রজরূপ অনল রূপক কর্মধারায় সমাস। এবং মৃত্যুঞ্জয়, মৃত্যু হতে জয় অপাদান তৎপুরুষ সমাস। তো এই ছিল আমাদের উদ্ধৃত পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।